আজকে মনে হয় বৃষ্টি থামবে না, বৃষ্টিতে ভিজেই যাইতে হইবে। যে ছাতি এত মানে না, খামু না থাকবে, লইলাম গাবলাই। ওরে শশা খাওনে এককাল চাইয়ে রইছে। এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহির। মানুষ হলাম দুইজন, ছাতি হলো একটা, তাও ভিজে যাইতেছে। একটা অটোতে উঠে সোজা চলে যাইতেছি, যাও তো। আর দেখো বৃষ্টির ভিতরে বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগতেছে। যাই হোক, অটো থেকে নাইমা ভাই দেখলাম বসা, তার সাথে দেখা করলাম, কোলাকুলি করলাম, যেহেতু ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা। আর এ হলো আমার খুব কাছের এক বড় ভাই। আর বন্ধুরা, বড় ভাই আমার একটা পিঠা দিল খাইতে। এই ঝুমঝুম বৃষ্টিতে ঝাউতলায় বসে পিঠার ঘেরানে আমার মনটা গেল ভরে। আর এই পিঠা নাকি তার মা বানাই পাঠাই দিয়েছে। আর ভাই গ্রাম থেকে আনলো তাজা শশা তাদের গাছে, তাও দিল আমারে খাইতে। আর বন্ধুরা, শশাটা এত পরিমাণ তিতা যা বলার বাইরে, খাওয়ার মতো না। আর বন্ধুরা, কেমন জানি শশার উপর দিয়ে আমার একটা রুচি উঠে গেছে। ভাই নাকি কিছু ছবি তোলা লাগবে, তাই আমার ছোট ভাই তুলে দিতেছে। আর বন্ধুরা, এদিকে আমার ভলান্টিয়ার বানাইয়া। যাই হোক, ছবি তোলা শেষ, এখন টুপটাপ বৃষ্টিতে হাঁটা শুরু করলাম। ভাই নাকি আজকে আমাদের ট্রিট দেবে, দেখি ভাই কি খাও। বড় ভাই যখন খাওয়াবে তাই না করলাম না। আর বন্ধুরা, এখানে গ্রামীণ সিম কি বানাইলো সঠিক বলতে পারতেছি না, কিন্তু লেখা আছে লাভ ইউ পটুখালী। আমরা পটুখালীকে খুব ভালোবাসি। যাই হোক, খুব সুন্দর লাগলো জায়গাটা। যাই হোক বন্ধুরা, আইসা পড়লাম হোটেলে খাবার খাওয়ার জন্য। আর আমরা দই চিরা নিয়ে নিলাম। আর এখানে দই চিরা আমার কাছে খুব ভালো লাগে, তাই ভাই যখন খাওয়াতে চাইলে তাই আমি এখানে নিয়ে আসছি দই চিরা খাওয়ার জন্য। আর এই বড় ভাইয়েরও অনেক পছন্দ দই চিরা। এবার একটু আসতে কেন কি হরেন। যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে যাইতেছি চৌরাস্তা, কারণ ভাই এখন বরিশাল চলে যাই। আর বন্ধুরা, আসার সাথে সাথে একটা বরিশালের বাস পেয়ে গেলাম, এই বাসটাই বাইরে উঠাই দিই। আর বন্ধুরা, তার বিদায় দেওয়ার সময় আমার খুব খারাপ লাগতেছিল, কারণ এই ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক। এক কথায় বন্ধুরা, আমার খুব মহব্বত করে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর সকলেই ভালো থাকো। সো আসসালামু আলাইকুম।